হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটি নতুন ব্লগ না। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি। আর প্রথমেই বলে রাখি, কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো, কারণ আজকের ভিডিওটা একদমই শর্ট। কারণ ওই জন্যই বলছি। আর আজকে আমি করতে চলেছি আমার বাথরুম ক্লিনিং। তো কী করে করি সেটাই তোমাদেরকে দেখাবো। আর তোমরা তো এতদিন মোটামুটি জেনেই গেছো। তো বন্ধুরা, আজকে একটু সত্যি কথা বলতে ভিডিওটা করতে একদমই ইচ্ছা করছিল না, কারণ আজকে এমন একটা কথা আর কি, জীবনে যে কত রকম কথার পরিস্থিতির মধ্যে পড়তে হয় জীবন। সত্যি কথা, আমি তো আমার জানাই ছিলই না। যত বয়স বাড়ছে আর অভিজ্ঞতাও বাড়ছে, আর আজকে এমন একটা কথা শুনেছি, মানে সত্যি কথা বলতে যদি কারোর মান সম্মান বোধ থাকে, এই কথার পরে থাকা ঠিক না। কিন্তু আমি মানে নিরুপায় হয়ে, অনেক সময় হয় না মানুষ নিরুপায় হয়ে অনেক কিছু করে নেয়, মেনে নেয়, সেই রকমই একটা পরিস্থিতি চলে এসেছে জীবনে। মানে আজকে এমন একটা কথা মানে শুনলাম, মানে পায়ের তলা থেকে মাটি চলে যায়। মাঝে মধ্যে এরকমই হয়, কিন্তু কি বলতো, আমি না অনেক কিছু মেনে নেওয়ার চেষ্টা করি, মেনে নিই মানে না নিয়ে উপায় তো নেই। কারণ ওই যে আমার তো এক জায়গায় বাধা, সেটা হচ্ছে কী বলতো, ভালো ইনকাম করতে পারি না। ইনকাম করতে পারলে কী বলতো, একটা পথ যদি থাকতো না, সত্যি কথা নিজের আত্মসম্মান নষ্ট করে এইভাবে থাকাটা ঠিক নয়, কোনো জায়গায় থাকা উচিত না। মানে কোনো মেয়েকেই থাকা উচিত না। ওই যে বলে না, মানুষ এখন ডিভোর্স হয়। সত্যিই ডিভোর্স কেন হয়, অনেকে সবার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য না, এক এক যখন জীবন এক এক রকম হয়ে আসে। তো সেইটার পজিশন নিতে আমরা অনেকে অনেক রকম দূরের থেকে মন্তব্য করি। তো যে জিনিসটা ফেস করে সেই জিনিসটাই ভাবে, মানে সেই জিনিসটাই সে উপলব্ধি করতে পারে। কারণ আমরা সবসময় দূরের থেকে জাজ করি যে হয়তো এই হয়েছে, কিন্তু যে ওই জিনিসটা ভোগ করছে মানে সেই জানে যে তার জীবনে কতটা কঠিন পরিস্থিতি আসলে যে ডিভোর্স নেওয়ার মতন একটা পরিকল্পনা ডিভোর্স নিতে হয়। তো এইরকম পরিস্থিতি মানে অনেকের জীবনেই আসে। সত্যি কথা বলতে অনেকেই মেনে নেয়, মানে নেওয়ার চেষ্টা করে, মানিয়ে নেওয়া, যে না ঠিক আছে হয়ে গেছে যাক, মানে কিন্তু সেটা তার নিজের আত্মসম্মান বোধ নষ্ট করেই করতে হয়। আর মানে কি বলবো, বলতেই মানে ভালো লাগছিলো না আজকে। সত্যি কথা ভয়েস দিতে ইচ্ছে করছিলো না, সেটাও তবুও দিচ্ছি। মানে ভালো লাগছিলো না একদমই কাজগুলো করতে। আর ভিডিওটা আগে করা ছিল বলেই বলছি। মানে এতটা মানে মানে মাঝে মধ্যে যে কী সব কথা আমাকে শুনতে হয়, আর সত্যি কথা ডিসিশান নিতেও পারি না। ওই এক জায়গায় আমি কমজোরি, সেটা হচ্ছে কি, আমি আর ইনকামের সোর্স নেই। যে মেয়েটা মানে 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 রাগ করে বা যাই হোক নিজের আত্মসম্মান নষ্ট করে নষ্ট হয়ে যাচ্ছে বারবার, তো ওই সেখানে সিদ্ধান্ত নিতেই পারছি না। সেটাই হচ্ছে কি ওই একমাত্র ওই কারণে। তো ভালো তো লাগছেই না, ভিডিও করতে ইচ্ছা করছে না। তো বন্ধুরা, আজকে দেখো করেই ফেললাম ডিপ ক্লিন মাই মানে বাথরুম। একদম ভালো লাগছিল না ভিডিও করতে, আর ভিডিও করাচ্ছি মানে এখন ভয়েস দিতেও ইচ্ছাই হচ্ছে না। মানে সত্যি কথা বলতে, আর আমার তো যাওয়ার মানে পরিস্থিতি নেই বললেই চলে। হয়তো যে পরিস্থিতি হয়তো তোমাদের অনেক কিছু শেয়ার করি না। মানে কি বলবো, আমি সত্যি এখন বলতেই পারছি না, বলার মতো আমার ভাষাটা বলতে হারিয়ে গেছে। কি মানে অনেক সময় হয় না যে মানে করতে হয় তাই করছি, এটা একদম মনের থেকে করছি। আজকে করার ইচ্ছাই ছিল না, মানে ভিডিওটা এডিট তো আমি এখন মানে পরেই করি, এখন বিকালের দিকেই বেশিরভাগ করা হয়, কারণ আমার সময় পাই না সেই জন্য। তো এই এসে আমার এতটা খারাপ লাগছিল না, কি বলবো, মানে অনেকক্ষণ বই শুয়েই ছিলাম। শুয়ে থেকেও তো লাভ নেই, যে মানে তা ভালো না, ভিডিওটা করা যখন রয়েছে এডিট করে দিই, যদি তবু একটা মানুষের আশা থাকে না। মানে সত্যি কথা বলতে আমার কোনো আশা আজ পর্যন্ত একটা ভগবান পূরণ করেনি, কেন জানি না। আমি কোনো তো জন্মে হয়তো পাপটা করে এসেছিলাম বলেই হয়তো এরকম সিস্টেম হয়েছে। মানে মানুষের তো একটা স্বপ্ন পূরণ হয়, সেই রকম কিছুই হলো না। না নিজের কেরিয়ার তৈরি করতে পেরেছি, না ভালো ঘর কিছুই পেয়েছি। মানে কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সে আমি আর ভগবানই জানে। হয়তো ভগবানও জানে না, কারণ আমিই জানি। সত্যি কথা, ভগবান জানলে তার একটা মানুষের জীবনে দেখে হয়তো অনেক কিছু অনেক সময় হয় না, চকচক করলেই শোনা হয় না, ওরকম দেখে আমার হয়তো অনেকে ভাবে না বেশ ভালোই আছি। আর আমি তো আমার সমস্যার কথাগুলো কাউকে বলি না, সে যেই কেন হোক। মানে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি, আর এখানে মানে এই জিনিসটাগুলো কী বলো তা, এইগুলো তো আমার দূরের লোকজনই দেখে, কাছের লোকজন আমার কেউ দেখে না। তো সেই জন্য আমি কাউকে বলিও না যে আমার একটা আছে, চ্যানেল আছে, সেটা আমি বলিও না। তো সেই জন্যই না মানে কিছু মানে কত না, আমি যেমন মানে এত কথা চেপে রাখতে তো বাস্ট হয়ে যাওয়ার তো ব্যাপার থাকে। মানে এত মনের কথা থাকে না, সত্যি কথা সেগুলো শেয়ার করারও দরকার থাকে। অনেক সময় হয় না, শেয়ার করলে কিছুটা মন হালকা হয়, কিন্তু সত্যি কথা বলতে মন হালকা করব
করবো যে কী করে। আর এখানে বন্ধুরা ছবি কাঁপছে, কারণ আমার মেয়ে একদম অনিচ্ছাকৃতভাবে এই ভিডিওটা করছিল। ওকে অনেকটা টেনে হেঁচড়েই করা হয়েছে যে আয় বাবা আয়, তো ওই জন্য আর ও কষ্ট হয়ে যাচ্ছিলো বলে বলছিল না আমি করবো না। আর জামা কাপড়গুলো দেখো, আমি তো জানি তোমার রেগুলার যারা আছো মোটামুটি তারা জানো ভয়েস মানে আমি উল্টো করেই মিলি যাতে কালারটা না চটে। তো ভিডিওর মধ্যেই আমার যেগুলো করণীয়, আমার তো ক্লিনিং ব্লগ তোমরা তো জানো। তো এই যে জামা কাপড়গুলো ওয়াশ করে তারপরে যে রোদে মেলে দিয়েছি সব উল্টো করেই মেলছি যাতে কালারটা ভালো থাকে। আর খুব রোদে মেলি না, কিন্তু যেগুলো একদম মেলার মানে কম ইউজ করা হয়, যেগুলো মানে ভালো জামা কাপড় সেগুলো তো ঘরেই মিলি। আর এইগুলো যেগুলো মোটামুটি কিছু তাইগুলো সেগুলো বেছে বেছেই মিলছি রোদের মধ্যে, যেগুলো রোদে মেললে কিছুটা মানে বাড়ি পরা জামা কাপড় অতটা হয় না, তো তো তাই দীর্ঘ নিঃশ্বাস মানে ফেলার মতো পরিস্থিতি। আর এত কষ্টের একটা কথা মানে না পারছি তোমাদের সঙ্গে শেয়ার করতে, না পারছি খালি কষ্টটা শেয়ার করছি। তো এতটা খারাপ লাগছে, এতটা খারাপ লাগছে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে যে কী করবো সেটাই মানে অনেক সময় হয় না কথা বললে সেই কথার মানে উত্তর আমি না এইটা আমার একটা কারো কেউ কিছু বলে না আমি চুপ করে মেনে নিই। এই মেনে নেওয়াটা একদম না আমার সত্যি কথা কিছু করণও নেই। এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। এই যে আমি সিদ্ধান্ত যে নেব, একটা ডিসিশন নিতে গেলে মানুষের একটা ইনকাম সোর্সের দরকার হয়, সেই জিনিসটা আমার নেই। তো সেই জন্য না আমার মানে মানে ইচ্ছা না থাকলে অনেকে আছে না, আমাকে যে পছন্দ করছে না তার কাছে আমার থাকতে হচ্ছে। এটাও তো তাকেও কষ্ট দেওয়া। এটাও আমি সেটাই বুঝি যে ইস তারও কষ্ট হচ্ছে। যে মানে সত্যি কথা এটা সে প্রতিটা মানুষের ক্ষেত্রে হয় না, যে দেখো কেউ পছন্দ করছে না তার কাছে থাকতে হচ্ছে বাধা হচ্ছে, সেই মানুষটারও কষ্ট তারও কষ্ট। কেউ কাউকে হয়তো মানে সহ্যই করতে পারছে না, অথচ তাদের কাছে থাকতে হচ্ছে। এরকম একটা ব্যাপার আছে কি যে মানে সেটা মানে ভুলে বোঝানো যাচ্ছে না। মানে সত্যি কথা আমি তো বলতেই পারছি না, ভাষা বোধ মানে হাসিয়ে যাচ্ছে। তখন দেখো আমি মানে কি বলবো, সত্যিই আমি অনেক কিছু ভুলভাল বলছি হয়তো বন্ধুরা, কিন্তু এই যে মানে এক কথায় হয়তো মানে সত্যি কথা বলতে আমি কী বলছি সেটাও আমার মনে নেই। মানে মানে ওই জিনিসটা আমার মাথার ভেতরে সবসময় ঘুরছে, যে কথাটা আমি শুনলাম 1-1.5 ঘন্টা আগে, সেই জিনিসটাই আমার বারবার মাথার ভেতরে রিপিট হচ্ছে। তো ওই জন্য আমি না ভয়েসে ঠিক কনসেন্ট্রেট করতে পারছি না যে কী বলছি এটাই হচ্ছে গিয়ে একদমই ভালো লাগছে না। দেখো আর জামা কাপড়গুলো সব মানে আমি দেখছিলাম এটা মেলছি না, মেলার পরে দেখছি না এটা তো উল্টো পরা হয়নি। আর এইগুলো নিয়ে চলে এসে একদম ভিতরের ঘরে, যে এখানে হচ্ছে কি মানে ঘরের ভিতরেই মেলে এই জামা কাপড়গুলো, কারণ এগুলো আমার মানে তুলা জামা কাপড়, তো এগুলো পরে বাইরে যাই, তো এই জন্য এগুলো করে একদমই কালার চড়ানো যাবে না। তো ঘরের মধ্যেই মেলে দিচ্ছি, ঘরে যাতে কালারটা বেশি দিন থাকে। কেন ছিঁড়ে যাওয়ার থেকে কালার চড়ে গেলে না সেই জামাকাপড় একদমই পরতে ইচ্ছা করে না। তো আমি যেগুলো মোটামুটি সবসময় ডেইলি ইউজ করি মানে বাইরে যাই পরে, সেই জামাকাপড়গুলো সবই ঘরে মেলে দিচ্ছি। আর আমার হাজব্যান্ডের তো তাই, মেয়েরও যাই মোটামুটি ওইগুলোই ভেবে করে। কিন্তু যারা একদম ছায়া জায়গায় মেলে সত্যি কথা বন্ধুদের জামাকাপড় অনেক দিন ভালো থাকে। আর বিশেষ করে উল্টো করে আর বেশি না নিংড়া মানে জল ঝরানোর জন্য বেশি নিংড়াতে যাবে না, তাহলে কি কুঁচকে যায়। কারণ আমি তো আমাদের জামাকাপড় প্রেস করার খুব মানে আলিশে, ওই প্রেস করে তারপর একটু ঝাড়া বেশি ওই মেশিন নিংড়াতে গেলে না কুঁচকে যায়, তারপরে আবার প্রেস না করে পরা যায় না সেই জামাটা। ওই জন্যই আমি একটু মানে অল্প জলটা কোনো মতো ঝরিয়ে একটু না মানে বেশ ঝাড়া দিই, 2-4 বার ঝাড়া দিয়ে তারপরে মেলে দিই, যাতে আর কোনো মানে প্রেস করা লাগলেও পরা যাবে। আমি তো সবসময় হয় না, প্রতিটা মানুষের ক্ষেত্রে হয় না, কারণ সবসময় আর মানে স্ত্রীতে দেওয়ার জন্য সময় লাগে, তারপর আনা নেওয়ার সময় মানে ব্যাপার থাকে, টাকারও একটা ব্যাপার থাকে, সবই থাকে। টাকার থেকে ওইগুলো নিয়ে আসা যাওয়ারও একটা ব্যাপার থাকে। এই জন্য এই টুকটাক জিনিসগুলো ফলো করলে সেই জিনিসটাকে অনেকটা মানে রিকভার করা যায়, যেগুলো থেকে কাজটাগুলো কম করা যায়। তো বন্ধুরা এই স্নান টান করে চলে এসে, তো স্নান করে এই যে বাথরুম পরিষ্কার করলাম, তারপরে বাথরুম পরিষ্কার করার পরে যদি আবার একটু ক্লিন মানে শ্যাম্পু তো করতেই হবে, শ্যাম্পু করে নিজে মানে সমস্ত কিছু মানে সমস্ত জায়গায় আর কি আমি প্রতিদিন যদি মানে সাবান না দিই মানে বডি ওয়াশ না দিই, তবু আছে গিয়ে এই দিনকে তো দিতেই হয়, কারণ যেহেতু বাথরুম পরিষ্কার করেছি
একটা সময় তো বাথরুম পরিষ্কার করতে কত করতাম। বিয়ের পরে জীবন অনেক চেঞ্জ হয়ে যায়। এটা একটা আমার জীবনও চেঞ্জ হয়েছে। কত দিন আর কত মুহূর্তে কত কিছু মানে কথা শুনতে হয় সেটা মানে আমি সত্যিই খুব এখন মানে বুঝতে পারি। আর আগে না এতগুলো বুঝতাম না। মানে এত মানে সরল-সাদা টাইপের ছিলাম তো অত কিছু বুঝতাম না। অত কথাও অনেক কথা বুঝতামই না। এখন সত্যি কথা জীবন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ। মানে যে কথাগুলো আমার মানে শোনার মানে আমি যোগ্য না সেগুলো আমাকে শুনতে হয়। মানে যেগুলো আমি কোনোদিন আশাই করিনি সেগুলো আমার শুনতে হচ্ছে। সে তাই আর কি ভাবি যে জীবনটা কত পরিবর্তন হয়ে গেছে। ওই জন্য প্রতিটা মেয়েকে আগে ইনকাম সোর্স করতে হবে তারপরে বিয়ে করতে হবে। বিয়েটা জীবনে একটা সুখের বিয়ে মানে একটু সুখের বিয়ে যদি একটু লেটেও হয় না তবুও ভালো। খালি ফালতু একটা তাড়াতাড়ি একটা বিয়ে করে ঝামেলার মধ্যে না পড়াই ভালো।